আসসালামু আলাইকুম। ফেসবুকের ভাই ও বন্ধুদের উপলক্ষে একটি কথা বলি। যারা রাসেল ভাইপার নামে যে সাপের জন্য আতঙ্ক ছড়াচ্ছেন, আপনাদের উপর হাত জোর করে বলছি, এই আতঙ্ক মানুষের মধ্যে ছড়াবেন না। আমাদের কৃষিকাজের উপরে যে প্রভাবটা পড়বে, এই খাদ্য সংকটের মধ্যে আমরাই পড়ব। মানুষ খাল বিলে কাজ করবে না, কৃষি কাজ করবে না, এটার প্রভাবটা আমাদের উপরে আসবে। আল্লাহর দোহাই লাগে হাত জোর করে বলতেছি, আপনারা পারলে কোনো পরামর্শ দেন কিভাবে এটাকে দমন করা যায়। এটা না করে আপনারা আতঙ্ক করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। ভাই, এটা ভালো লাগতেছে না। আমাদের গরিব দেশ, আমরা যদি কাজ না করি তাহলে সাধারণ যে পাবলিক, জনগণ, মধ্যবিত্ত, ওনারা যে কতটা ঝুঁকির মধ্যে আসবে আতঙ্কের কারণে। আমার নিজের থেকে আতঙ্ক লাগতেছে। বাড়িতে ফ্যামিলি আছে, সবাই কোন সময় কোন দুর্ঘটনা ঘটে। ভাই, একটা কথা মনে রাখবেন, এই সাপটা কিন্তু করোনার থেকে মারাত্মক না। সাপটাকে চাইলে আপনারা সঠিক পরামর্শ দিয়ে এটারে নির্মূল করা যাইব, কিন্তু করোনা যে শিক্ষা দিয়ে গেছে, ওই করোনার থেকে তো এমন বেশি কিছু না। এই সাপটা আগের থেকে ছিল, আমরা আগের থেকে জানি আমরা ওড়া সাপ। এটা এখন আমাদের দেশে একটু উৎপত্তি বেড়ে গেছে, যে কোনো কারণে, যে কোনোভাবে আসছে বা যেভাবে আসছে। তো সঠিক পরামর্শ দিয়ে সবাইকে হেল্প করেন। আপনারা সামান্য ফেসবুকে ভিউর জন্য মানুষের মনে যে আতঙ্কটা দিতেছেন না, মানুষ মরে গেলেও মনে হয় এরকম আতঙ্কে থাকে না। ভাই, দুনিয়ার যেদিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, সেদিন আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না দুনিয়ার বুকে। সাপের কামড়াক আর যেভাবে হোক আপনি মারা যাবেন। তো মানুষের মনে আতঙ্ক তৈরি করেন না। আপনি দেখেন, সাপে কামড়ায় বাচ্চা মরতেছে, দেখতেছেন দৈনিক বাংলাদেশে কত পার্সেন্ট বাচ্চারা পানিতে পড়ে মরতেছে, রোড অ্যাক্সিডেন্টে মরতেছে, স্ট্রোক করে মরতেছে। মরণ যখন আসবে, ইনশাল্লাহ কেউ থাকতে পারবে না, মরণ আপনাকে নিয়ে যাবে। তো ওই রাইসেল ভাইপার থেকে আপনি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেন, আতঙ্ক তৈরি করে ভিউ কামায়েন না ভাই। সাপের ছবি দিতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, মানুষের মনে আতঙ্ক করে দিতেছেন। এটা না করে সঠিক পরামর্শ দেন যে সাপ থেকে কীভাবে রক্ষা পাবে মানুষ। তো ওইটা না করেন, চেষ্টা করেন। সবাই করলে আমাদের ভিডিওটা তেমন কারো কাছে পৌঁছাবে না। কিন্তু আপনারা যারা বড় আইডিয়া আছেন তাদের কাছে বলতেছি, যে যারা দেখেন আমার ভিডিওটা তাদেরকে বলতেছি, আপনাদের সেবাটা সবার আগে পৌঁছাবে। আপনারা ভালো একটা পরামর্শ দেন যে কী করলে সাপটা বাড়িতে পৌঁছাবে না, বাড়ির আশেপাশে আসবে না, ওইরকম বুদ্ধি দেন। ওইরকম কোনো টিপস থাকলে সবাইকে দেওয়ার চেষ্টা করেন। আর আমি বলবো, আমাদের দেশে আমাদের গ্রামের অঞ্চলের ভাষা হিসেবে ব্লিচিং পাউডার বাড়ির আশেপাশে ছিটিয়ে দেন, তাহলে সাপে ব্লিচিং পাউডারের গন্ধ থেকে ইনশাল্লাহ সাপ আপনার বাড়ির আশেপাশে আসবে না। তো